হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, তোমরা যখন জান্নাতের বাগানে সদা করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জান্নাতি ফল কাকে বলে গো? আমার নবী তখন বলে দিয়েছেন মাওলার জিকির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর পুত্র জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুত্র জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নবীর সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জিকির করতে পেরে কি ভালো লাগছে আপনাদের? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান তো দেখি, সোজা করে সোজা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি? কোথায় ভালো লাগছে? শরীরের মধ্যে ভালো লাগছে না অন্তরের মধ্যে? এই দেখবেন এই জান্নাতীদের সিমটমটাই হলো আমল করার পরে অটো তার হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসবে, তখনই আপনি মনে করবেন যে আল্লাহ পর্যন্ত আপনার আমল পৌঁছে গেছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ামত, জানেন, আমি আজকে মুসাফির এবং মেহমান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়, আজকে আপনাদের বাড়িতে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে, নিঃসন্দেহে দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। দোয়া নিতে চান তো সবাই? আরে জোরে বলেন। মাঝে মাঝে একটু কথা বলতে হবে, মাঝে মাঝে একটু কি করতে হবে? কথা
বন্ধুরে আমার বলতেছিলাম, কথা বলবেন না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। কি আছে? কথা বলেন না কেন? কি আছে? প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য যন্ত্র আছে রে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একদিকে বললেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর শরণ। আর একদিক দিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিন আমার উম্মত যত বেশি তোমরা আল্লাহর জিকির করবে রে, তোমরা মনে করবা তোমরা যেন জান্নাতি ফল খাইতেছো। তোমরা অল টাইম কন্টিনিউ যেন জান্নাতি ফল খেয়ে নিচ্ছ। তাহলে এই জিকির কিন্তু বন্ধ ছাড়া যাবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন জোরে জোরে বলতে বলি জানেন? আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলার কারণ হলো মানুষের শ্রেষ্ঠ শত্রু হলো শয়তান। কি? প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান। কিন্তু আল্লাহ একটা মজার খবর দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে পারে না। তার প্রমাণ হলো আজকের জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবো তত বেশি ধীরে ধীরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আর যারা ইচ্ছে করেও তারা বাড়িতে বসে আছে তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তান চায় না মানুষ কখনো ভালো কাজ করুক, কারণ ভালো কাজ করলেই তো রেজাল্ট ভালো আসবে। কারণ শয়তান জান্নাত দেখেছে যে কতটা মধুময় জায়গা, এখান থেকে কিন্তু সে চিরতরে বহিষ্কার হয়ে গেছে। এই জন্য সে চায় আদম সন্তান যেন নিয়ামত থেকে বঞ্চিত হয়। আমরা তো বোকা। জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের ঝগড়া নিয়ে আজকে আলোচনা করব। মানে শয়তান এবং জাহান্নামীদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ বেঁধে যাবে। জানেন তো এটা? জানেন কিনা জানেন আপনারা? শুনছেন কিনা? জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামী এবং শয়তানের মধ্যে তুমুল ঝগড়া হবে। আজকে সেই ঝগড়া নিয়ে শেষের দিকে একটু আলোচনা করব। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে শোনেন, জবান বন্ধ রাখেন না, জবানের হক আদায় করতে হবে। আর জবান কথা না বললে মনে করবো কৃপণ। কৃপণকে আল্লাহ দেখতেই পারে না। এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপণ না, তাইলে কি বলবো? অহংকারী। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হইছেন? লবণ ছাড়া খাবারের মতো হইছে। আরে তোমরা তো হাসতেও পারো না, আমি হার্ট অ্যাটাক করে মরবা তো। যেই মানুষ বেশি বেশি ফ্রি থাকে এই মানুষের হার্টে প্রবলেম হয় না। না ভুল বলছি? আর যেটা দেখবেন সবসময় এইভাবে থাকে দেখবেন এটাই যে কোনো মুহূর্তে জাগাত শেষ, স্পট ডেড। ঠিক কিনা বলে? এই জন্য বেশি বেশি হাসবেন, ফ্রিলি কথাবার্তা বলবেন, প্রেম আদান প্রদান করবেন, দেখবেন সবকিছু ভালো থাকবে। জোরে জোরে কোন আমিন। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সৎ কাজে কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজে কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির। জিকির হলো নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং সম্পূর্ণ করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা।
জুলুস, যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, যারা এই পৃথিবীর বুকে যে কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করব। আপনার আমার জিকিরের জলসা আল্লাহর জিকিরের জলসা কি এক? আল্লাহ জিকির করবে রহমতের ফেরেশতা নিয়ে রে, আর আমরা জিকির করব সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, নামাজি, বেনামাজি, দামি কম দামি, ছোট লোক বড় লোক, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা যায় রে, তুমি যদি মালিকের জিকির করতে পারো, মালিক তোমার জিকির কন্টিনিউ করবে, তবে সেই জায়গাটা হলো পুরো ব্যতিক্রম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে 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 মালিকের দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, বন্ধু মালিক তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন মাওলার জিকির হেঁটে হেঁটে করে রে, মাওলার কাছে যেতে চায়, মাওলার জিকির করতে করতে মালিক বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দা হেঁটে হেঁটে কখন আমার কাছে আসবে গো, আমার কাছে আসতে হবে না, আমি মাওলা তার কাছে অটোমেটিক্যালি দৌড়ে চলে আসি। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে, আমি ঠিক আমার সেই বান্দার কাছে তেমনি হয়ে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব, আপনারা যদি মনে মনে এখানে বসে বসে জিকির করেন, আল্লাহ গো এই জিকিরের হাদিয়া তওফা আমার আপন স্বজনের কবরে পৌঁছে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু রওনা দিলেন। হাঁটতে 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 হঠাৎ করে একটা গোরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন, খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল ভাঙলেন, ভেঙে 2টা টুকরো করে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেনই বা আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আবার কেনই বা খেজুরের ডাল 2টা কবরের উপরে গেড়ে দিলেন? এবার আমার নবী জানিয়ে দিলেন, 2টা কবরের মধ্যে আযাব চলতেছে আমি দেখতে পাই। নবী গো বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল 2টা কেন গেড়ে দিলেন? আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে রে, আর এই জিকিরের বদৌলতে তার কবর আযাব কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি বন্ধু, জিকির করতে হবে প্রাণটা খুলে। আমি শুরুতে একটু দুরূদ পড়েছি, আপনাদের মনে আসেনি? ছোট্ট করে পড়েছি, কারণ কন্ডিশন তো ভালো না। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আজকের রাত হলো জুমার রাত, এই জন্য বলেছি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়ো, মাওলাকে ভালোবেসে হৃদয় উজাড় করে মাওলার জিকির করো। আল্লাহর হাবিব আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায় রে, তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়ের কারণ নেই। বন্ধুরি আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব
মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই প্রাণের নবী কত দূরে লোহিত সাগরের তীরে বলেন প্রাণের নবী কত দূরে লোহিত সাগরের তীরে রে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা মজা হয় নাই আমার তো মনে হয় ওয়াজ করতে করতে আমি স্ট্রং হবে এরা উইক হবে এরকম নেই কোনো বিষয়টা আরে আরে জোরে বলে হাসতে পারেন না রাসূলের শান কি ভালো লাগছে না তো মারহাবা দিয়ে তো ফাটায় আমি কিন্তু একজন শিল্পী আমি একজন রাইটার আমি একজন কবি গান ইসলামী সঙ্গীত হাম নাত অনেক লিখেছি অনেক সুর দিয়েছি নিজে অনেক গেয়েছি আপনারা চাইলে ইচ্ছে মতো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আপনাদের মানসিকতার উপর ভিত্তি করবে সার্ভিস দেওয়া বা না দেওয়া ঠিক না ঠিক আরে আরো জোরে আমার আলোচ্য বিষয় কিন্তু এটা নয় তারপরেও একটুখানি আলোচনাটা করেছি সিদ্দিক ভাইয়ের আবদার কিন্তু অন্য আমি আবার মূল আলোচনায় পড়ে যাব তার আগে আরো একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলবো কারণ চাইলেও আগামীকালকে আসতে পারবো এই জন্য আমি যেখানেই যাই একটু গুরুত্ব দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি যেন মানুষ সহজে বুঝতে পারে সম্মানিত উপস্থিতি আমি একটু আগে শুরুতেই বলেছিলাম দেহ এবং আত্মা নিয়ে মনে আছে কথা বলেন না দেহ এবং আত্মা এই যে কথাটা বললাম এর মানে হলো আমার উদ্দেশ্য ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমি আমার বিষয়ের দিকে ধাবিত হব আমরা যখন কবরে যাব কোথায় আমরা যখন কবরে যাব আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিয়েছে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কথা কি বুঝে আসছে মানুষকে ধরবে খুব শক্তভাবে হিসাবও নিবে ওরে বাপ রে বাপ এই কথা কি একবার আমাদের ব্রেইনে ঢুকে এটা কি আমাদের মাথায় আছে নাই নাই যদি থাকতো তাহলে আজকে লটারির মাধ্যমে আসতো মানুষ আগে বসার জন্য যদি মানুষের সেই সেন্স থাকতো তাহলে মানুষ জুমার দিনে কার আগে কে যাবে সেটা নিয়ে কম্পিটিশন করতো আছে আমাদের মধ্যে সেই ফিলিংস আছে যাই সবার পরে বের হই সবার আগে অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য কেউ যদি সবার আগে মসজিদে যায় রে আর সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হবে আজকে আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা নাই মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া উমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আমাদের কাজে লাগবে না তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত জোরে জোরে কোন আল্লাহু আকবার তাহলে আমাদের কি করা উচিত
বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, পৃথিবীর বুকে মানুষ বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করতে চলে আসে। অসুস্থ যখন হয় মানুষ চিকিৎসার জন্য হসপিটালে যায়, ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারে। তার মানে প্রতিকূল অবস্থা যখন তৈরি হবে, এটাকে অনুকূলে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া করে মানুষ অনুকূলে নিয়ে আসতে পারবে, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু, মানুষ যখন পাপী হয়ে জাহান্নামী হয়ে যখন মানুষ কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা কোন উপায় খুঁজে পাবা না, কোন উপায় খুঁজে পাবা না, কোন সাহায্যকারী পাবা না, কোন হেল্পার খুঁজে পাবা না। পৃথিবীতে তুমি অসুস্থ হলে ডাক্তার, আর যদি তোমার সুস্থতা নসিবে না থাকে মৃত্যুর মাধ্যমে তোমার অবসান হয়ে যায়। কিন্তু পরকাল এত ভয়ঙ্কর, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। যতই কষ্ট পান, যতই যন্ত্রণা পান বন্ধু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। ওমা হুমান হাবি গায়িবিন, সেখান থেকে পালিয়ে যাবারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবে না। এই মানুষগুলো কারা? যারা পাপী, যারা জাহান্নামী, যারা তাদের অবস্থা বন্ধু। আর নেকি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যারা পাগল পারা, তারা রাসূলকে ভালোবাসে, আর রাসূলকে পাওয়ার জন্য রাসূলের প্রেমিক আলেম এবং আল্লাহর ওলিদের পিছনে ছুটে। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমি জাহান্নাম নিয়ে একটু আলোচনা করব, তার মানে ফিউচার নিয়ে, বর্জকি জীবন নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন তো, না চলে যাবে? হ্যাঁ, যাবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরে আরো জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষগুলো দেখে বন্ধু কবর, এটা কি সুন্দর করে ডেড বডিটা লাশটা মাটিতে রেখে বন্ধু উপরে মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলতেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি আজকে ওয়াজের, সূরা কুরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একদিকে আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা প্রমাণ করেছে। আল্লাহ বলেছেন বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন আপনার আমার চোখের সামনে ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। আপনি আমি আমরা সবাই, আমাদের দুই কাঁধে কিন্তু দুইটা সিসিটিভি আছে, আছে না নাই? কথা বলেন। কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। অস্বীকার করার সুযোগ আসেনি? আরো জোরে বলেন না, আসেনি? বন্ধুরে আমার,
আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তারপরে আমি কবরে আসবো। এই জন্য বলেছি পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্য অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই যে পাপী লোকের জানটা যখন দেহ থেকে বের করা হবে, আপনার কাঁটা যুক্ত লোহার শলা কি, আপনারা, আমি এক্সাম্পল দিই, যদিও সেটার সাথে যায় না, তারপরও সাধারণ মানুষ হিসাবে বোঝানোর জন্য বন্ধু বলেছি। আপনারা কিন্তু নদীমাতৃক এলাকার মানুষ, ঠিক না ঠিক? আপনাদের এদিকে পানি হয় না। ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি, তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই? চল দিয়ে মাছ ধরে কিনা? কথা বলেন না কেন? চল দিয়ে মাছ ধরে বন্ধু, চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিঁধে যায়, টান দিলে কিন্তু উল্টো কাঁটা দিয়ে জীবন্ত মাছের গোস্ত বের হয়ে আসে। আসে গিয়ে আসে না বন্ধু? যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটা যুক্ত একটা শালা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুসড়ে মুসড়ে টান দিলে যেমন গোস্তগুলো, আতগুলো বন্ধু ছিঁড়ি ছিঁড়ি টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু, এরকম তার কাছে মনে হবে ওই ছিঁড়ি ছিঁড়ি টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মন অনুভব করবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু, তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রুহুটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কে দুজি কাটি কারি ঘুড়ি বানা কর ও রাত হয়ে আসমানে মে ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কিছু? একটা ঘড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘুড়ি বানায়, ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগায়, রশি লাগাইয়া লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়। মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল। অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আগে পরে করা হবে। জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানুষগুলোর বন্ধু।
মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণা হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনারা আমার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক। জোরে জোরে কান্না, আল্লাহু আকবার। বন্ধু দরজা যখন খুলতে দেরি রে, দরজাটা খোলার পরে আজরাইল বন্ধু নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে আমার আপনার প্রাণের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার যদি সম্মতি থাকে গো, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন আঙ্গুলে করে হাত রাখলো, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল রেখে রেখে বললেন, নবী গো, আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি। আমার নবী রেখে রেখে বললেন, আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বুকের উপর চেপে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হতো না। আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ।